This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঙালি অস্মিতাকে সামনে রেখে এবার হুঁশিয়ারি মদন মিত্র। বাঙালির গায়ে হাত পড়লে বিজেপির হাত মুছড়ে দেওয়ার হুঁশিয়ারি। বিজেপির হাতের মুঠো কিভাবে মুছড়ে ভাঙতে হয় তৃণমূল কংগ্রেস জানে। 21শে জুলাই প্রস্তুতি মঞ্চ থেকে হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়কের। মদন মিত্রের পায়ের তলায় মাটি নেই, ফাঁপা আস্ফালন, পাল্টা কটাক্ষ অর্জুন সিং এর। বাংলা ভালোবাসতে পারে, কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে বাঙালি বা বাংলার মানুষ প্রয়োজনে প্রতিবাদ করতে পারে না, তাহলে জেনে রেখে দিন, যেদিন একটা বাঙালির গায়ে বাংলাদেশি তকমা দিয়ে হাত পড়বে, সেদিন কিন্তু বিজেপির ওই হাতের মুঠো কেমন করে মুছড়ে ভেঙে দিতে হয় তার জন্য তৃণমূলের কর্মীরা তৈরি আছে। উই আর রেডি ফর দ্যাট। তো ওর কথা নিয়ে কি, ও এমনি ভাঁট বকছে, পায়ের তলা মাটি নেই, কেউ ওর সঙ্গে নেই, সংগঠনে ও তৃণমূলে কোনো লোক নেই, এই জন্যে বলে কিছু যদি ভাবছে যদি কিছু দর পাওয়া যায়, দর তো ওকে মানে বিজেপি যদি কোনো ভালো ক্যান্ডিডেট ওখানে যায় হেরে ভূত হয়ে যায়। ওর দলের মধ্যে থাকো, লুটপাট করো, আমাকে দাও তুমিও নাও, এই থিওরিটা মমতা ব্যানার্জি অদ্ভুত আছে, এই থিওরি কাট করা কারো ক্ষমতা নেই। নিরপেক্ষ ভোট হলে জামালপুরে তৃণমূল কংগ্রেসের জেতা অসম্ভব। দলীয় নেতৃত্বের দিকে আঙুল তুলে বিস্ফোরক তৃণমূলেরই নেতা। কিভাবে তৃণমূল ভোটে জিতছে সেটা খোলসা করলাম না। জামালপুরের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষের মন্তব্যে তুমুল শোরগোল। তৃণমূল গায়ের জোরে যেতে স্বীকার করছেন তৃণমূল নেতায়। একযোগে শাসক দলকে নিশানা বিজেপি সিপিআইএম এর। ঠান্ডা ঘরে বসে ভিত্তিহীন অভিযোগ, পাল্টা আক্রমণ তৃণমূলের। জামালপুরে যারা রাজনীতি করেছে, জীবন বাজি দিয়ে রিস্ক নিয়ে যারা রাজনীতি করেছে, তারা জামালপুরে কোনো অঞ্চলেই জামালপুরে তার নেতৃত্ব নেই। এবং আজকে যারা জামালপুরের নেতৃত্ব আছে, সেই নেতৃত্বকে যদি ভোট দেওয়া হয়, যদি নিরপেক্ষ ভোট হয়, জামালপুরের নির্বাচনে জেতা অসম্ভব। কিন্তু জিতছে কিভাবে আপনারা জানেন না। জিতছে হয় সেই ব্যাপারটা আমি এখানে বিস্তারিত বলছি না। যদি সঠিক প্রশাসনে ভোট হয়, আজকে কিন্তু জামালপুরে আমাদের যে তৃণমূলের যেটা পক্ষে খুবই অসম্ভব আছে। শুধুমাত্র ভোট লুট করে যে তারা এখনো সরকারে টিকে আছে, তারা খুদ এখন তৃণমূলের লোকরা স্বীকার করে নিচ্ছে। সুতরাং শুধু জামালপুরের ঘটনা নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একই চেহারা। যদি সাধারণ মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই রাজনৈতিক মানে পালাবদল হতে বাধ্য। এবং এই তোলামূল সরকার, এই দুর্নীতিপরায়ণ সরকার, এই ধর্ষকের সরকার উল্টাতে বাধ্য। তারা তো ঠিক কথাই বলেছে। এই কথাই তো আমরা এতদিন বলে আসছিলাম যে প্রকৃত ভোট হলে তৃণমূল জিততে পারবে না। তৃণমূল বুথে ছাপ্পা মারে, তোলাবাজির টাকা দিয়ে লুম্পেন গুন্ডাদের দিয়ে ভোট করায়, মানুষকে বুথে ঢুকতে দেয় না। তারপরেও যদি কোনো মানুষ ভোট দেয়, কোথাও ভোট হয়, তারা বুথ কেন্দ্র থেকে কাউন্টিং হলে গিয়ে সেই ভোট লুট করে। আজকে প্রমাণ হয়ে গেল, গোটা রাজ্যে যদি সঠিক করে ভোট হয়, আজকে শুধু আমরা নয়, তৃণমূলও বলতে বাধ্য হচ্ছে বামপন্থীরাই জিতবে। তারা আবার বড় বড় কথা বলে, তাদের কথা কে শুনবে? দুটো দলই তো ঠান্ডা ঘরে চলে গেছে, কোনো নেতৃত্বও নেই, নেতাও নেই। তো সুতরাং ওদের কথা বলে কোনো লাভ নেই। আর যিনি বলছেন তার কথা দল নিশ্চয়ই, উনি যদি দলের সঙ্গে যুক্ত থাকেন, দল নিশ্চয়ই ওনার কাছে জানতে চাইবেন উনি কি বলতে চাইছেন। তবে পুরো কথাটা মিথ্যা। দল যথেষ্ট শক্তিশালী ওই এলাকায়।